প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতা দখলকারীরা দেশের মানুষের ভাগ্য বদলাতে চায়নি, স্বাধীনতাকে ব্যর্থ করতে চেয়েছিল। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ। চট্টগ্রামে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের দাফন মানিকগঞ্জের শহরের শেওতা কবরস্থানে। মানিকগঞ্জে নেয়ার আগে বিমান বাহিনীর পক্ষ থেকে স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের সম্মানে ফিউনারেল প্যারেড ও গার্ড অফ অনার। সবজির দাম প্রায় দ্বিগুণ, মাছ মাংসের বাজারে আগুন, কোরবানির ঈদ সামনে রেখে আরও বাড়তে পারে মশলার দর। ডলারের দাম 7 টাকা বাড়ানোয় বিদ্যুৎ জ্বালানি খাতে বাড়তি চাপ তৈরি হবে, জানালেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলছে দ্বিতীয় দিনের হজ ফ্লাইটের কার্যক্রম। শুক্রবার বিকেল পর্যন্ত 33,586 জনের ভিসা না পাওয়ার অভিযোগ। বৃষ্টি আরও বাড়তে পারে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস। চাপের মুখে অবশেষে মালদ্বীপ থেকে সমস্ত সেনা প্রত্যাহার করে নিয়েছে ভারত। মিরপুরে আজ চতুর্থ টি-20 জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ 2 ম্যাচে ব্যাটিং বোলিং উন্নতিতে গুরুত্ব টাইগারদের।